বাংলাদেশে এখন পর্যন্ত ১২৬ প্রজাতির মশার অস্তিত্ব পাওয়া গেছে। অবশ্য রাজধানীতে যে মশা, এর ৯৯ ভাগই কিউলেক্স প্রজাতির। শীত শেষ হওয়ায় দ্রুত বাড়ছে এর উপদ্রব। দিনে যেমন তেমন বিকেল থেকে শুরু হয় মশার দাপট। অনেক এলাকায় বসবাসই কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে যেসব এলাকায় নির্মাণ কাজ চলছে আর ডোবা, খাল, জলাশয় বেশি। দেখা যাচ্ছে মশারি টাঙাচ্ছে, মশারি টাঙানোর পরেও সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখা যাচ্ছে যে একেবারে বাচ্চার শরীরে এত পরিমাণ মশার কামড়। আমার এলাকায় প্রচুর মশা, আজমপুর কাঁচাবাজার এদিক দিয়ে ড্রেনের পাশ দিয়ে প্রচুর মশা। রাজধানীর পরিধি বাড়ছে জনসংখ্যা, কিন্তু চাহিদা অনুযায়ী মশক নিধনে সিটি কর্পোরেশনের কার্যক্রম নেই, পদ্ধতিও সেই আগের মতোই। সিটি কর্পোরেশনের কর্মচারীরা যারা মশক নিধনের কাজের ব্যবহৃত থাকেন, এরা বলা যায় এক প্রকার তারা খুব উদাসীন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, অসুস্থ হচ্ছে। সিটি কর্পোরেশন ওইভাবে কোনো কার্যকারিতা হয় না। মাগরিবের পরে অনেক মশা লাগে, আর এই মশা কামড়ালে অনেক জ্বলে, আর মাঝে সাঝে একটু ওষুধ দিয়ে তো অত কোনো কাজ হয় না। অন্যদিকে রাজধানীর হাসপাতালগুলোতে আসতে শুরু করেছে ডেঙ্গু রোগী। সামনেই প্রজনন মৌসুম হওয়ায় ডেঙ্গুর প্রকোপ নিয়ে আতঙ্কে নগরবাসী। তবে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপের কথা জানালো সিটি কর্পোরেশন। আমরা উত্তরা এবং জোন ১, যেখানে সবচেয়ে বেশি মশা, এই অঞ্চলে নতুন মশা মারার মেশিন ইনস্টল করে দিব। আমরা টেন্ডার করে দিচ্ছি। এটা হলে প্রতিটা মেশিনের ১০০ মিটার রেডিয়াসের মধ্যে একটা মশা থাকবে না। ডেঙ্গুকে মোকাবেলার জন্য আমরা মিডিয়াকে আহ্বান জানাচ্ছি, আপনারা এই ক্যাম্পেইনগুলো আমাদের সাথে এসে করেন। অন্যদিকে রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের কেউ নিজ উদ্যোগে জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যখনই ডেঙ্গুর প্রভাব শুরু হবে, আমরা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা সেখানে মাঠে নেমে যাব এবং দেশের মানুষ যাতে ডেঙ্গু হয়তো আক্রান্ত হবে, কিন্তু সেখানে যাতে প্রাণহানি কম হয়, যেখানে মানুষের অসুস্থতার ভাগ কম হয়, সেই ব্যাপারে আমরা আমাদের চেষ্টা করে যাব এবং আমরা কাজ করে যাব। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে উত্তম উপায় বলে জানান তিনি। তো ডেঙ্গু সচেতনতা আমরা হয়তো কিছুদিন পরে আবার ক্যাম্পিং শুরু করব। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।